মিছিলের প্রস্তুতিকালে বাসদ সমাজতান্ত্রিক দল বাসদের 22 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজকে দুপুর 1টার দিকে এই ঘটনাটি ঘটেছে। আমরা আছি সিলেটের যে আম্বরখানা বড়বাজার এলাকাটি আছে, আমরা সেই বড়বাজার এলাকায় আছি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রায় 22 জন নেতাকর্মীকে আটকের ঘটনা ঘটেছে। এবং এটি আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু সিলেটে অটোরিকশা যে রিক্সা আছে সেই রিক্সা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সেই ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের পক্ষ নিয়ে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতাকর্মীরা কিন্তু সরব রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা গতকাল রাতেও কিন্তু দেখেছি একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজকে তাদের একটি পূর্ব ঘোষিত একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলটি যাতে না হয় সেজন্য আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। এরপরেও আসলে তারা তাদের নেতাকর্মীদেরকে জড়ো করে এই যে সিলেটের আম্বরখানা বড়বাজারটি আছে সেই বড়বাজারে জড়ো করে তারা মিছিলের প্রস্তুতির কালে এখানে পুলিশ তারা অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করে প্রায় 22 জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু ডিটেলস বলতে চাই, সিলেটের আম্বরখানা বড়বাজার যে সমাজতান্ত্রিক দল বাসদের যে কার্যালয়টি আছে সেই কার্যালয় থেকে তাদেরকে আজকে বিকেল দুপুরে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে সিলেটের যে কোতোয়ালি থানাটি আছে সেই থানায় তাদেরকে নেওয়া হয়েছে। আমরা যতটুকু পুলিশের সূত্রে যতটুকু আমরা জানতে পেরেছি পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের কর্মসূচি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করা তাদেরকে আটক করা হয়েছে এমনটি আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বাসদের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন, কিন্তু এই সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ তাদের নেতাকর্মীদেরকে আটকের অভিযোগ কিন্তু তারা করেছে এবং এই নিয়ে আসলে এই আম্বরখানা বড়বাজারে কিন্তু ব্যাপক একটি এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং যেহেতু আসলে 22 জন নেতাকর্মীকে বাসদের তাদের নেতাকর্মীদেরকে আটক করেছে সেটি আসলে স্বাভাবিক ক্ষেত্রেই বাসদের যে রাজনৈতিক যে কার্যক্রম আছে সেটিতে আসলে কিছুটা হলে বিঘ্ন ঘটতে পারে এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে কিন্তু সিলেটে ব্যাপক ধরপাকড় চলছে ব্যাটারি চালিত অটোরিকশার উপর এবং সেইগুলোকে কিন্তু কোনোভাবেই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই যাতে তারা সড়কে উঠতে না পারে সেই জন্য কিন্তু তারা ধারাবাহিক অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন এবং একই সাথে চার্জিং স্টেশন যেগুলো আছে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশার সেই চার্জিং স্টেশনগুলোকে কিন্তু আসলে ধ্বংস করা হচ্ছে। এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগরীতে কোনোভাবেই আসলে যারা অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা চালক যারা আছে তারা আসলে এই সিদ্ধান্তটি আসলে কোনোভাবে মেনে নিতে পারছেন না, যার ফলে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় তারা কিন্তু নগরীতে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এক পর্যায়ে কিন্তু নগরীতে তারা ব্যাপক ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটিয়েছেন এবং আমরা দেখেছি আজকে তারা একটি বুখা মিছিলের কথা ছিল এবং সেই মিছিলটি তারা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে যেমনটি আসলে বলেছেন তারা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি, অর্থাৎ তাদের যে আজকের যে বুখা মিছিলটি ছিল সেই বুখা মিছিলটি পুলিশ কমিশনার যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে ব্যাটারি চালিত অটোরিকশার পাশাপাশি সিলেটের কয়েকটি সামাজিক সংগঠন ব্যাটারি চালিত অটোরিকশার বন্ধের প্রতিবাদে কিন্তু তারা সরব রয়েছে এবং একই সাথে একটি পরিবহন সেক্টরের নেতাকর্মীরা কিন্তু আসলে আজকে তারা কর্মসূচি ঘোষণা করেছিলেন, যার ফলে আসলে পুলিশ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এমন পরিস্থিতিতে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের যে আজকের যে বুখা মিছিলটি ছিল সেই বুখা মিছিলটি আসলে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা গতকালকে পুলিশ কমিশনারের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে সিলেটের শৃঙ্খলা এবং সিলেটের সৌন্দর্য রক্ষার্থে এটি শুধু আসলে পুলিশের একক সিদ্ধান্ত ছিল না, এটি সিলেটের সর্বসাধারণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আসলে সিলেটের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে অটোরিকশার যেগুলো আছে সেগুলোকে বন্দর ঘোষণা আসলে করা হয়েছে, সেটি আসলে পুলিশের একক কোনো সিদ্ধান্ত ছিল না। পুলিশ কমিশনার যেমনটি আসলে আমাদেরকে বলেছিলেন যে তিনি সিলেটের সর্বসাধারণ মানুষের চিন্তা ভাবনাকে আসলে প্রাধান্য দিয়েছেন এবং সিলেটের মানুষের দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল সিলেটের যে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আছে সেই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে কিন্তু আমরা দেখি নগরীতে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে এবং সেই দুর্ঘটনায় ঘটে কিন্তু প্রাণহানির ঘটনা কিন্তু আমরা দেখেছি এই শহরে কিন্তু ঘটেছে। কিন্তু বাসদ বাম গণতান্ত্রিক দল সমাজতান্ত্রিক দল যেটি আছে বাসদ তারা কিন্তু শুরু থেকেই আসলে ব্যাটারি চালিত অটোরিকশার চালক যারা আছে বা শ্রমিক যারা আছে
তাদেরকে তারা ইন্ধন দিয়ে আসছে, নানানভাবে ইন্ধনের অভিযোগ রয়েছে সমাজতান্ত্রিক দল বাসদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবং গতকালকে দেখেছি আমরা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাদের কার্যালয় থেকে মিছিলের প্রস্তুতিকালে তাদের প্রায় 22 জন নেতাকর্মীকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। এবং যারা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক আছে তাদের পেছনে নানানভাবে আসলে ইন্ধন দেওয়ার অভিযোগ কিন্তু রয়েছে এই বাসদ যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে বাসদের, যে গণতান্ত্রিক বাসদের যে কার্যালয়টি আছে সেই কার্যালয়টিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এই অফিসটিকে তারা কিন্তু নজরে রেখেছেন। এবং সিলেটের আম্বরখানার যে বড়বাজার এলাকাটি আছে সেই বড়বাজার এলাকায় কিন্তু তাদের অফিসটি রয়েছে এবং এই অফিস সিলেট জেলা অফিস থেকে তারা আসলে মিছিল প্রস্তুতিকালে, যেমনটা আসলে আমাদেরকে বলা হয়েছে, যেমনটা আসলে আমরা জানতে পেরেছি, মিছিলের প্রস্তুতিকালেই আসলে তাদের প্রায় 22 জন নেতাকর্মীকে ইতিমধ্যে কিন্তু আসলে পুলিশ আটক করেছেন। এবং এটি আটকের পরপর থেকেই এলাকায় কিন্তু বিশাল একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেননা আসলে এই পুলিশের পক্ষ থেকে যেমনটা আসলে বলা হচ্ছে, তারা যেমনটা আসলে বলেছেন যে এই তাদের আজকের যে সমাবেশটি ছিল সেই সমাবেশটি কিন্তু টোটাল নিষিদ্ধ ঘোষণা করেছিল পুলিশের পক্ষ থেকে এবং সেই নিষিদ্ধ অমান্য করে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই সময়ে প্রায় 22 জন নেতাকর্মীকে তাদের অফিস থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে আসলে সিলেটে কিন্তু টানা উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধকে কেন্দ্র করে। বিশেষ করে একটি রাজনৈতিক দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ তারা আসলে নানানভাবে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের পক্ষ নিয়ে তারা অনেক সময় দেখেছি আমরা তারা বিক্ষোভ মিছিল করেছে এবং গত বিক্ষোভ মিছিলেও কিন্তু আমরা দেখেছি তাদের সক্রিয় উপস্থিতি কিন্তু ছিল নেতাকর্মী যারা আছে বাসদ সমাজতান্ত্রিক দল বাসদের। তো এই ছিল সিলেটের আম্বরখানা থেকে বাসদের যে কার্যালয়টি আছে সেই কার্যালয়ের সামনে থেকে পুলিশের কড়া নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে। সবশেষ এই ছিল আমার কাছে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।